হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইনস্ট্রাকশন ফরম্যাট সম্পর্কে জানব। প্রথমত ইনস্ট্রাকশন ফরম্যাটটা আসলে কেন দরকার? সো আমরা যখন কম্পিউটারে একটি প্রোগ্রাম রান করি বা একটি ইনস্ট্রাকশন দেই, তখন কম্পিউটার তো ইনস্ট্রাকশনটা বোঝে না। লাইক কম্পিউটার পাইথন এবং সি প্লাস প্লাস টাইপের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝে না। কম্পিউটার বোঝে শুধু মেশিন কোড, আর মেশিন কোড কি দিয়ে তৈরি? 0 এবং 1 দিয়ে তৈরি। তো ইনস্ট্রাকশন ফরম্যাট ব্যাপারটা এমন হচ্ছে যে ইনস্ট্রাকশন ফরম্যাটের মাধ্যমে এমনভাবে জিনিসটা লেখা হয় যাতে সেই কোডটা সিপিইউ বুঝতে পারে এবং সে ওই কাজটা করতে পারে। এই জন্য আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাটটা দরকার। তো প্রথমে এখানে ইনস্ট্রাকশন ফরম্যাটের সংজ্ঞা দেওয়া আছে। তারপরে এখানে বলা হচ্ছে এই যে ইন্ডেক্স 15 হচ্ছে অ্যাড্রেসিং মোড। এটা হচ্ছে ইন্ডেক্স 15 অ্যাড্রেসিং মোড। ইন্ডেক্স 12 থেকে 14 পর্যন্ত হচ্ছে অফ কোড এবং ইন্ডেক্স 0 থেকে ইন্ডেক্স 11 পর্যন্ত হচ্ছে অপারেন্ট। এখন অ্যাড্রেস মোড, অফ কোড এবং অপারেন্ট কোনটায় কি থাকবে, এটা হচ্ছে মেইন কথা। প্রথমে হচ্ছে অ্যাড্রেস মোড। অ্যাড্রেস মোডে কি থাকবে? ধরো আমাদের কাছে ইন্ট এক্স এটা ডিক্লেয়ার করা হলো প্রথমে। যদি এটার এটার কারণে অ্যাড্রেস মোডটা লিখতে হয়, তাহলে এখানে আমরা অ্যাড্রেস মোডে 1 লিখব, কারণ ইনটা এখানে এক্সটা এখানে ডিক্লেয়ার করা হলো। কিন্তু যদি পরে এক্স প্লাস 1 করতে হয় বা এক্স প্লাস প্লাস হয়, এইটার জন্য যদি ইনস্ট্রাকশন ফরম্যাট লিখতে বলে, তখন অ্যাড্রেস মোডে আমরা 0 লিখব। যদি আমরা কথাটা না বুঝে থাকি, আমরা ডাইরেক্ট ইনস্ট্রাকশন ফরম্যাট কোড লেখার সময় জিনিসটা বুঝতে পারবো। তারপর অফ কোড। অফ কোডে কি বলা থাকবে? অফ কোডে কি থাকবে? অফ কোডে আমাদের বলা থাকবে, ধরো ধরো বলা হলো যে মুভ 5। ধরো বলা থাকলো মুভ AL 5। তাইলে এটা মানে কি হচ্ছে, এল কে 5 ঘর মুভ করাইতে হবে। এই মুভটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা পরে শিখবো, কিন্তু আপাতত আমরা মনে রাখি মুভ মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাড, মুভ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা মুভ করে, অ্যাড হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা দুটো সংখ্যা যোগ যোগ করে, সাবট্রাকশন বিয়োগ করে। তো মুভ, এই মুভের একটা নির্দিষ্ট কোড আছে, যে কোডটা পরের পেজে লেখা আছে, সেইটা আসবে এই অপারেন্টে, যেটা ইন্ডেক্স 12 থেকে 14 মধ্যে। আর এই অ্যাড্রেসের দুইটা অংশ, অ্যাড্রেসে টোটাল 0 থেকে 11 মানে 12টা বিট আছে। এই 12টার মধ্যে 6টা বিট হচ্ছে এএল এর জন্য বরাদ্দ, আর 6টা হচ্ছে এই ভ্যালুটার জন্য বরাদ্দ। তো এইভাবে এই কোডটা এখানে লিখতে হবে, এটা এখানে বলা আছে। তো এখানে আমরা দেখি এই যে অ্যাড্রেস মোড, যে ডাইরেক্ট 1 ইনডাইরেক্ট 0, এটা আমরা কোড লেখার সময় দেখব। তারপরে এই যে অপকোডের কোড দেওয়া আছে, অপকোডের কোডগুলো এখানে দেওয়া আছে। যেমন অ্যাড, যদি অ্যাড ইনস্ট্রাকশন বলা থাকে তাহলে 3টা 0 লিখব। যদি পপ বলা থাকে তাহলে 110 লিখব। তারপরে কোড ফর রেজিস্টারের জন্য কোড দেওয়া আছে। যদি এল এল দেওয়া থাকে তাহলে 5টা 0 1 লিখব। সো এই বাকিটা আমরা কোড লেখার সময় দেখব। আর এখানে ডেসিমাল টু বাইনারি। আচ্ছা, আমরা অবশ্যই যে কোনো সংখ্যার বাইনারি বের করতে জানি, যদি না জানি তো আমি একবার দেখাচ্ছি। ধরো আমাকে বললো যে 11 বাইনারি কত, কারণ 11 বাইনারি আমরা কিভাবে বের করব? আমরা জানি যে 1 2 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এভাবে আমরা বাইনারি সংখ্যা বের করি। সো এখন কি, প্রথমে আমরা 8 এখানে 1 দিলাম, 8 8, তারপরে এই যে 2 এর নিচে 1 দিলাম, 9 10 11। তো 8 এর বাইনারি কত? 1011। এই যে লেখা আছে 1011, কিন্তু এটা হচ্ছে এখানে কাজ করার জন্য প্রত্যেকটা 6 বিটে থাকতে হবে, এই জন্য সামনে দুইটা 0 দিছে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা একটা কোশ্চেন দেখব। আমাদের এখানে বলা আছে যে মুভ এল 5।
তো আমরা দেখি আমাদের যখন ডাইরেক্ট বলছে যে এল কে 5 ঘরে মুভ করতে হবে, তাহলে আমি ধরলাম যে এলটা এখানে ডিক্লেয়ার করছে, ডিক্লেয়ার করে বলছে যে এলটা মুভ করে দিতে। মানে দেখো ধরো এই ব্যাপারটা এমন যে ইন্ট এক্স ইকুয়াল 5, তাহলে 5 এর ভ্যালুটা এখানে চলে আসতেছে, তো সাথে সাথে ডিক্লেয়ার হলো। এখন যেহেতু এটা এখনই ডিক্লেয়ার হলো, তো এই প্রথম ঘরটা ওই জন্য 1 আসবে। প্রথম ঘরটা কি? প্রথম ঘরটা কিন্তু আমরা এখানে দেখছি প্রথম ঘরটা কি, প্রথম ঘরটা হচ্ছে অ্যাড মোড। তো প্রথম ঘরে 1 আসলো। এই যে পরের যে 3টা ঘর ছিল, এই 3টা ঘর কিন্তু কি ছিল আমরা আবার দেখব। এই 3টা ঘর ছিল অপ কোডের জন্য। এখন আমাদের কাছে অপ কোডের ভ্যালু দেওয়া আছে। এখন ওখানে কি ছিল? মুভ ছিল। মুভ মানে কি? 0 0 1। তো আমরা এখানে কি লিখব? 0 0 1। তারপরে এই এই 6টা ঘর হচ্ছে এল এর জন্য, আর এই 6টা ঘর হচ্ছে 5 এর জন্য। এখন এল এর কোড আমাদের দেওয়া আছে। এল হচ্ছে রেজিস্টার, এল রেজিস্টারের কোড কত? 5টা 0 1 1। আর 5 এর বাইনারি কত? 1 2 4। তো 5 এর বাইনারি হচ্ছে 4 আর 1 5। তো 1 0 1, আর এটা 6 ঘরে লিখতে হবে, মানে সামনেগুলো 0 দিয়ে ফিল করব। তার মানে 0 0 0 1 0 1। আচ্ছা, এখন এটা দেখব। এখানে বলা হচ্ছে পুশ এল। তো আমরা যারা কোড জানি, এখন পুশের ক্ষেত্রে কি? ধরো আমাদের বলা আছে ইন্ট এক্স ইকুয়াল 5, বা বলা আছে ইন্ট এক্স, ইন্ট এক্স দেওয়া আছে। তো এক্স কে এখন এক্স এর ধরো পুশ 5, এক্স এর মধ্যে 5টা পুশ করতে হবে। তো আগে তো এক্স ডিক্লেয়ার করা লাগছে, তারপর তো পুশ হয়েছে। এক্স তো ডিক্লেয়ার না করে কোনোভাবে পুশ করা যাবে না, তো এই জন্য এখানে 0 হবে। যেহেতু এক্স ডিক্লেয়ার না করে কোনোভাবে পুশ করা যাবে না, ওই জন্য এটা 0। আশা করি আমরা এটা বুঝতে পাইছি। তারপরে আবার বলা আছে পুশ, পুশের জন্য এখন কোডটা কি? আমরা পুশের জন্য কোডটা দেখব। পুশের জন্য হচ্ছে 1 0 1 1 0 1। আমরা এল এর জন্য কোডটাই যে এখানে জানি, আমরা এল এর জন্য কোড লিখছি, এটা এখানে আবার লিখে দেবো 0 0 0 0 0 1। এখন কথা হচ্ছে এল এর পরে তো কোনো সংখ্যা দেওয়া নেই, যেমন এখানে 5 দেওয়া ছিল, কোনো যদি সংখ্যা দেওয়া না থাকে আমরা পুরোটাই 0 দিয়ে ফিল করব। এখন আমরা আরেকটা দেখি। আমাদের বলা আছে হচ্ছে সাব এক্স বিএক্স। তো যেহেতু সাব করতে বলা আছে, আমরা ধরে নিলাম যে আমাদের দুইটা দেওয়া আছে, দুইটা ইন্টিজার দেওয়া আছে এক্স কমা ওয়াই। তারপরে আমরা এটাকে সাব লিখব। তো এক্স প্লাস ওয়াই এর যখন সাব করব, তার আগে এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে যখন আমরা যোগ করব, তার আগে আমার এক্স ওয়াই ডিক্লেয়ার করা থাকতে হবে। তার মানে আগে ডিক্লেয়ার করা হয়েছে, তারপরে সাবটা আসছে, সো এখানে 0 হবে। আশা করি আমরা বুঝতে পাইছি। যদি আগে কোথাও ডিক্লেয়ার করা হয়, আমার মনে হয় আগে ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে এখানে 0 হবে। আর যদি ডিক্লেয়ার করা না থাকে, যেমন এই যে মুভ ডিক্লেয়ার করে কাজ করা হয়েছে সাথে সাথে, তাহলে এখানে 1 হয়েছে। আর যদি আগে ডিক্লেয়ার করা হয় তারপরে কাজ কাজ হয়, তাহলে এখানে 0। এখন সাবের জন্য আমরা কোডটা দেখব।
সাবের জন্য কোড কত 010 0। এখন এখানে বলা আছে ax এবং bx, এখন ax এবং bx এর রেজিস্টার ভ্যালুটা আমরা দেখব। x এর হচ্ছে 001001 001 এবং bx এরটা হচ্ছে 001010 এইভাবেই ইনস্ট্রাকশন ফরম্যাটটা লিখতে হয়। এখানে আরো কয়েকটা ইনস্ট্রাকশন ফরম্যাট দেওয়া আছে। আমরা প্রথমে এই যে কোশ্চেনগুলো দেখব, দেখার পরে এই যে অ্যান্সার এখানে দেওয়া আছে, আমরা অ্যান্সারটা মিলাই নিব। সো এই ক্লাস লেকচারটি আমার কোর্স টিচার মিস্টার জাফর স্যারের তৈরি। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনস্ট্রাকশন ফরম্যাট বুঝতে সাহায্য করবে। সো সবাইকে ধন্যবাদ।